হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ডিডি ব্লগ পাঁচমিশুলি। আমি আজকে এসে গেছি এখানে বনগাঁর বকচড়া বাজার থেকে একটু ভেতর দিকে ঢুকে এসেছি। একটা ইট ভাটা আছে। তো এই ইট ভাটার এখানে আমরা রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো। চলুন কি রান্না বান্না করছি একটু দেখাই আপনাদের। আজকে রান্না হবে চিকেন আর ভাত, আর এই যে মাছ, এটা ভেজে রেখে দেবো। এটা হবে ওবেলার জন্যে, ওবেলা মাছের ঝাল করে নেবো। আর একজন যে আছে আমার সঙ্গে, সে তো খাবে না, ডিম ফিম হয়তো খাবে, যা হোক দেখা যাক কী হয়। তো এখন ভাত চাপিয়ে দিয়েছি, আলু কাটা হয়ে গেছে, আলু সবজি সব কাটা হয়ে গেছে। এই যে এখানে পেস্ট বানাচ্ছি, এই যে মোটামুটি একদম ছায়া সুনিবিড় জায়গা, সুন্দর হাওয়া দিচ্ছে ফুরফুর করে। এই ভাত চাপিয়ে দিয়েছি প্রেসার কুকারে, সিটি দেবো না আর গার্ডারও দেবো না, ভাতটা হাঁড়ির মতোই ফুটবে। ফুটে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আচ্ছা, এই মাছ ভাজা নিয়ে বলে দিই, মাছ যখন ভাজবেন, যারা মাছ ভাজেন না, তেল একদম ধোঁয়া উড়ে যাবে তখন ছাড়বেন, না হলে কিন্তু মাছের উল্টো দিক ধরে যায়। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। এই যে দেখুন, এক ফিট হয়ে গেল, একটুও ধরেনি কিন্তু। তেল একটু গরম হলে তারপর দেবেন। এই যে মাংসের জন্য মশলা কষা চলছে। এবার মাংস দিয়ে দেবো। মাংস দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু মাংসের জলটা বেরোনো পর্যন্ত একটু কষবো। একটু তেল ছেড়ে দেবে, সেই সময় আলু দিয়ে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। আলু তো চন্দ্রমুখী। আবার এই বলে দিই, চন্দ্রমুখী আলু শুধু বেঙ্গলি চেনে যে চন্দ্রমুখী বলে আলু হয়। এটা খুব অল্প টাইমে গলে যায়, এর দামও বেশি, খেতেও খুব সুস্বাদু। মাংস রেডি। কিরম হয়েছে মাংসটা একটু দেখে বলবেন আপনারা। হ্যাঁ, এতে কিন্তু আদা দিইনি, আদা ছাড়া মাংসটা রান্না করলাম। আর এদিকে ওই দেখুন প্রেসার কুকার, ফ্যান গালতে দিয়েছি। ফ্যানটা কীভাবে গালবেন, এরকম গার্ডারগুলো খুলে দেবেন, সিটিটা খুলে দেবেন, দিয়ে উল্টে দেবেন। হ্যাঁ, ওটাকে লাগিয়ে উল্টে দেবেন, ব্যাস ফ্যান গালা রেডি। দেখুন ভাত একবারে সুন্দর ঝরঝরে। একটু বেশি জলে ফোটাবেন ভাতটাকে, তাহলেই ভাত একটু ঝরঝরে হবে। সরু চাল না হলে ন্যাকট হয়ে যাবে। এই হচ্ছে আজকে আমাদের মশলাদার চিকেন কারি, চিকেন থালি। মশলাদার চিকেন থালি নিয়ে বসে গেছে ভাইপো আমার। ভাইপো কিরম হয়েছে? হেভি। হ্যাঁ, দেখুন দাদা, এই যে বানিয়ে খাই আমরা, খরচ কম পড়ে। আর খরচ যদিও হোটেলের মতোই পড়ে, তাহলেও কিন্তু অনেকটা পরিমাণে খেতে পারি। এই যেমন মাংস ধরুন, 7 পিস করে মাংস পড়েছে এক একজনের পাতে। 7 পিস করে মাংস, চন্দ্রমুখী আলু, ভাত, লঙ্কা, পেঁয়াজ। আবার কি খাবে কে? ঝাঁঝেই মরে যাবে সব। আচ্ছা, আজকের দুপুরের লাঞ্চে আপনারা কি খাচ্ছেন একটু জানাবেন।